রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, শিব শঙ্কর কি, বাবা ভোলানাথ কি, এবার শেষ করব কি, সবাই জয় রাধা রানী কি। আচ্ছা, যখন বসলেন তখন বলি আস্তে, শব্দ করে বলবেন না, মন দিয়ে। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন শুনেছেন। আচ্ছা, সম্রাট আলেকজান্ডার যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমার তিনটি ইচ্ছা পূর্ণ করবে। তিনটি ইচ্ছা কি কি? আমি যখন মরে যাব তখন এই অন্য কেউ মারা গেলে তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমি যখন মরবো আমাকে উপুর হয়ে শুয়ে নিয়ে যাবে এবং হাতগুলো যেন দুলতে দুলতে যায়। আর আমি যখন মরে যাব, এইদিকে আমি যখন মরে যাব তখন আমার এই মৃতদেহটা সাধারণ লোক কাঁধে নেবে না, তোমরা নেবে না, 4 জন ডাক্তারকে কাঁধে নেওয়া হবে। মন্ত্রী বলল, স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন উপর হয়ে শুয়ে দেব আর বাঁশে দুলতে দুলতে নিয়ে যাব, আর আপনার মৃতদেহটা 4 জন ডাক্তার কাঁধে নেবে। আর কি স্যার? না, আমি যখন মরে যাব আমার রোজগার করা টাকা পয়সা আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে। আচ্ছা স্যার লিখে নিলাম, কিন্তু জিজ্ঞেস করার আছে আপনার কাছে, কি আপনি যখন মরে যাবেন উপর হয়ে শুতে বললেন কেন, আর হাতগুলো এমনি করে নিয়ে যাবেন কেন? ওগো মন্ত্রী, আমি জগৎকে শিক্ষা দিতে চাই, আমি উপর হয়ে শুয়ে হাতগুলো এমনি দুলতে দুলতে যেয়ে নিয়ে যাবো কেন? খালি হাতে এলাম, খালি হাতে এলাম, ওগো জগৎ। আলেকজান্ডার দেখাতে যায় আমার রাজত্ব রক্ষা করার জন্য কত মেয়ে স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, কত বাচ্চার বাবা হারিয়ে দিলাম, এত যে রাজত্ব করলাম, এত টাকা পয়সা করলাম, যাবার সময় কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, জগৎকে দেখালাম। বাহ স্যার, 2 নম্বর, আপনার মৃতদেহ কাঁধে নিয়ে যাবে ডাক্তার, আমরা নেবো না কেন? 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? 4 জন ডাক্তার কাঁধে নেবে এই জন্যে আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার, ডাক যদি কারো আসি ডাক্তারের ক্ষমতা নাই কি করতে পারে। উত্তম কুমার যখন মারা গিয়েছিল তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না? বলে এর আগে 23 বার পারলাম, 24 বার ফেল করলাম, কারণ উনি যদি ডাক দেন আমার ক্ষমতা নাই। আচ্ছা, আমি যখন মরে যাব আমার পেছন পেছনে পয়সা ছড়াতে যাবে, বলে কেন? আমি যে এত রোজগার করলাম জগৎকে দেখাতে চাই, নিয়ে কি গেলাম, আমার পেছন পেছন ছড়াবে। আমাদেরও ছড়াই, তবে অচল পয়সাগুলো ছড়াই, যেগুলো বাজারে চলে না সেইগুলো ছড়াই। তো মায়েরা নিবেদন রইল কি, আজকে কেউ কারো নয়, প্রমাণটা কি না, একবার বিবেকানন্দ আমেরিকার পথ দিয়ে যাচ্ছিল, কেউ কারো নয় তার প্রমাণ, স্বামী কারো নয়, স্ত্রী কারো নয়, কেন? যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ, তারপর এটাই গরহরি বলি। প্রমাণটা আপনারা দেখুন, বিবেকানন্দ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আমেরিকার পথ দিয়ে, একজন স্ত্রীর স্বামী মারা গেছে, মুসলিমদের মতো কবর দেওয়া হয়, তো স্ত্রী কি করছে, কবর এরকম করে জোরে জোরে হাওয়া করছে। সঙ্গে সঙ্গে বিবেকানন্দ জিজ্ঞেস করছে, মা তোমাকে কোটি কোটি প্রণাম। বলে কেন? তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, মারা গেছে তার কবর হাওয়া দিচ্ছ। বিবেকানন্দকে বলছে, আমাকে প্রণাম করবেন না। বলে কেন? আমি স্বামীর কবরে হাওয়া দিচ্ছি কেন জানো? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য তাড়াতাড়ি কবরটা শুকিয়ে দিচ্ছে। নিবেদন ভেবে দেখ, আজ ভেবে দেখ মনে মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ কেউ নয় মিশে ভুবনলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, তবে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না
দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখে মনকে কারণ মিছে ভম ভ্রমণ্ডলে ভেবে দেখ এমন কেউ কারো নয়, মিশে ভূমণ্ডলে। ভেবে দেখ এমন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার জন্য ভাবে যার জন্য মরা ভেবে ওরে পাগল ওরে পাগল ওরে আমার তুমি যার জন্য মরা ভেবে সে কি তোমার জন্য ভাবে যার মরা ভেবে সে কি তোমার জন্য ভাবে সেই প্রেয়সী দেবে ছড়া আমঙ্গল হবে বলে ভেবে দেখ এমন কেউ কারো নয়, মিশে ভূমণ্ডলে। ভেবে দেখ এমন কেউ কারো নয়, মিশে ভূমণ্ডলে। ভেবে দেখ এমন কেউ কারো নয়। বিরহের কথাগুলো শ্রবণ করবেন সবাই মাথায় কাপড় নিয়ে বসুন বাবু হয়ে দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে এনেছেন রুমাল তোয়ালে যারা এনেছেন কাছে একটু মাথায় নেবেন কাপড়টা সবাই মিলে তবে এখনকার কাপড় তো আপনাদের এদিকে আছে আমাদের দিকে একটু কম আছে মাথায় কাপড়টা খোকা মাইরা আচ্ছা আগেকার মাথার কাপড়টা এখানে ছিল এখানে আমার মায়ের মা বেঁচেছিল 95 মাথার কাপড় এখানে ছিল আমার মা আছেন এখানে কাকিমা আছেন সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার এখন যারা এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে হয়ে গেছে হাইওয়ে আসবেন না অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে একটা কথা বলি আপনাদের আগে ভাসুর দেখলে মেয়েরা বর্দা বলতো না যেরকম বলতো না আর বর্দা আগে ভাসুর দেখলে বর্দা বলতো আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত এখন ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা বর্দার পরে পর্দা তবে একটা কথা আপনাদের শেষ কথা বলে যাই মন দিয়ে শুনবেন ছেলেদের নাম কিন্তু কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এগুলো রাখবেন কি বললাম বলুন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ 10 বার ডাকবেন 2 বার গাল দেবেন 8 বার তো ভালো বলবেন আপনার কৃষ্ণ কৃপা হয়ে যাবে ডাকবেন ছেলের নাম দেবেন অজামিল ছেলের নাম নারায়ণ রেখেছিল ও রাখে নাই বৈষ্ণব রেখেছিল ওর বাড়িতে এসেছিল তার স্ত্রী ভক্তি দেখে অজামিল কোথায় গিয়েছিল নারায়ণ নারায়ণ বলতে বলতে বৈকুণ্ঠে গিয়েছিল চোর ওকা ডাকাত হোক ছেলেকে কে না ভালোবাসে তো ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কীর্তন করেছি কিছু মনে করবেন না ছেলেদের নামের ব্যাপারে একটু বলে দিই আপনাদের এইদিকে
একজন ভদ্রলোক এসে বলছে, প্রদীপ বাবু, এই আমার স্ত্রী কোনো ছেলে মেয়ে হয় না, একটু আপনি ভগবানকে বলে দিন যেন ছেলে মেয়ে হয়। আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি দেবেন, আমি কেন দেবো, নাকি বলছেন? তা আমি আপনার হয়ে বলে দেবো, কিছু মনে করবেন না। এখন হয়েছে কি, 1 বছর পর এসে বলছে, প্রদীপ বাবু, বলে কি ছেলে হয়ে গেছে, যাক লাভ হলো। নিয়ে বলছে, আমাকে বলছে নামটা আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, কটার সময় জন্ম নিয়েছে, কি বার জন্ম নিয়েছে, কোন মাসে জন্ম নিয়েছে বলো, নাম রাখবো। সব কিছু বললো, নাম রাখলাম দিগম্বর। ঠিক ঠিক বলে দারুণ নাম রেখেছেন, দারুণ। দিগম্বর। এখন 2 বছর পর এক জায়গায় কীর্তন করতে গেছে, উনি এসে বলছে, প্রদীপ বাবু আরেকটা হয়েছে, আমার যা হচ্ছিল না 2 নম্বর। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার ছেলের জন্ম তারিখ বলো, সব বলো, নাম রেখে দেবো। এখন ছেলের জন্ম তারিখ সব কিছু বললো, নাম রাখলাম কৃষ্ণ দাস। বলছে না হবে না। বলে কেন? চলবে না। ম্যাচিং নাম চাই। এখন যেন সব জিনিসের কীর্তনে যে কি মজা আছে, রাত শেষ হবে কীর্তন শেষ হবে না। কেন বলুন তো? আমাকে একজন বলো 1.5 ঘন্টা করবেন, একজন বলো 40 মিনিট করবেন, একজন বলো 3 ঘন্টা করবেন। পেরিয়ে যাচ্ছে কিন্তু আপনারা বসে আছেন, কিন্তু কি করবেন একটু মন দিয়ে শুনবেন, সবাই লক্ষ্য করুন। বললাম তো তাহলে কি নাম? বলছে না, ম্যাচিং নাম রাখতে হবে, দিগম্বর বর্বর। মানে এখন যেমন সবকিছু ম্যাচিং আছে না, সব ম্যাচিং নাম। আমাদের বড়টার নাম দিগম্বর রেখেছি, মেজরটার নাম রাখলাম সীতাম্বর। বাহ, দারুণ লেগেছে সীতাম্বর। কিছুদিন পর এসে বলছে, আবার 2 বছর পর দেখা হয়েছে, এ বলছে, দাদা আবার এসেছে, আমার নানা কীর্তন শুনতে এসছে। এসে নানা তোকে বলিনি, আমি ওকে বললাম, এই যে প্রদীপ বাবু, বলে কি আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। কটা হয়েছে? 3 নম্বর। তাহলে বড়টার নাম কি রেখেছিলাম মায়েরা? দিগম্বর। বলছে আবার ম্যাচিং চাই। ম্যাচিং কোথা পাই? দিগম্বর সীতাম্বর। ছোটটার নাম রাখলাম নীলাম্বর। খুব ভালো নাম হয়েছে, ও তো খুব খুশি। বললাম আর আসার দরকার নাই, এবার অন্য কোথাও যাবে। এখন লক্ষ্য করুন, 5 বছর পর দেখছি দিগম্বর, নীলম্বর আর সীতম্বরকে নিয়ে ওর বাবা কীর্তন শুনতে এসছি। এই তো বলছে, দাদা পেছনে বসে আছি, কীর্তন শুনছি। এখন লক্ষ্য করুন, সবাই এসেছে, আস্তে কীর্তনে মজা আছে তো, আপনারা তো হাসছেন, কিন্তু আমরা কি জন্য হাসছি আমরা বুঝতে পারছি। এই দিকে প্রণাম কর, প্রণাম কর, বসে আছিস কেন? দিগম্বর প্রণাম কর, প্রণাম কর। সবাই প্রণাম করছে, লোক সবাই প্রণাম করছে। শেষে বললাম, আপনার স্ত্রীকে আনলেন না কেন? আর বলবেন না প্রদীপ বাবু, এবার একসঙ্গে 2টো হয়েছে, আমার নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমরা পঞ্চপাণ্ডব নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি বললাম, এই যে ম্যাচিং নাম, বলে ম্যাচিং নামই চাই। এই ম্যাচিং নাম কোথায় পাই? বড়টার নাম কি রেখেছিলাম মা, জোরে বলুন? দিগম্বর। মেজর নাম কি, জোরে বলুন? সীতাম্বর। ছোটর নাম কি? নীলম্বর। বলুন, এবার 2টো নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন। বলো বলো গোবিন্দ, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলে না কেন? বলো বলো বৃন্দে বৃন্দাবনে, আমার বৃন্দাবনে সবাইকে কেমন আছে? ও গো গোবিন্দ, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, গাভীরা তার বৎসদেরকে দুগ্ধ দেয় না কেন জানো? বৎসদেরকে বলে, তোরা আমার দুগ্ধ এঁটো করেছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। বলো বলো বৃন্দে, আমার সুবল সখা কেমন আছে? কেঁদে কেঁদে বৃন্দে বলছে, তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে গো। তোর সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে গো। সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। ও যে সুবল সখা পটতে আকা সদাই মূরতি হ্যারে। ও গো গোবিন্দ, তোমার সুবল বন্ধু কি করেছে জানো? তোমার ছবিটা এঁকেছে, তোমার চরণ আঁকে নাই। তুমি চরণে পেয়ে যদি আবার চলে যাও, কেঁদে কেঁদে বলছে, আই রে কানাই দেখা দে ভাই, আই রে কানাই দেখা দে রে, আই রে কানাই
দেখা দে রে হয়ে গেলে রে কানাই দেখা দে রে বলে সখা কে বলে আই রে কানাই দেখা দে ওরে সুবল সখা কেঁদে বলে আইরি গানায় দেখা ও যারে সবল সখা কেঁদে বলে আইরি গানায় দেখা ও যারে সবল সখা কেঁদে বলে আইরি গানায় দেখা দে রে আই রে দেখা দেবে তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছে। তুমি যতক্ষণ না মুখে আগুন দেবে ততক্ষণ তার চিতাতে ঝাঁপ দেওয়া হবে না। কেঁদে কেঁদে তোমার নন্দ পিতা বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল, আমার মুখে যাবো দিয়ে যা গোপাল মুখে আগুন দিয়ে যা হয়ে গোপাল। গেলে মুখে আগুন দিয়ে যা গোপাল কেঁদে বলি নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলি নন্দ গোপাল আমার মুখে আগুন দিয়ে যা গোপাল কেঁদে বলে নন্দ আজ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল কেঁদে বলে নন্দ ও যারে গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল মুখে যাবো দিয়ে যা গোপাল তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ি। মা নন্দ রানী লয়ে নবনী ফিরিছে দাঁড়ে তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ি। তোমার নন্দ রানে লয়ে নবনে ফিরছে দাঁড়ে দাঁড়ে তোমার মায়ের যে কি কষ্ট যে দেখেছে সেই বুঝেছে। তোমার মা কেঁদে কেঁদে নবনী নিয়ে ফিরছে আর কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা গোপাল, ওরে আয়না বনে খেয়ে যা গোপাল আই নবনী খেয়ে যা ও যারে বলি কে যা গোপাল যুগল করি বাঁধব নারী আই নবনী খেয়ে যা ও যারে যুগল করে বাঁধবো না রে যে আইন বনে খেয়ে যা ও যারে যুগল করে বাঁধবো না রে আইন বনে খেয়ে ও তোরে যুগল করে বাঁধবো না রে আইন বনে খেয়ে যা বলি আইন কে যা গোপাল দাদা ভাই যিনি চলে গেলেন তাকে আমি আসতে এই কয়েক মাস আগে এখানে একটা আসরে গান গাইছিলাম। আপনারা যারা গিয়েছিলেন অনেকে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল, জায়গা দিতে পারেনি। মানে একবারে বাঁশে ঝুলে ঝুলে মানুষ কীর্তন শুনছে। হ্যাঁ আপনারা দেখেছেন এত ভিড়, জায়গা দেওয়া না, ছাদের উপরে লোক বসে আছে একবার অঠিল, প্রচুর লোক, বেরোনোর জায়গা নেই, এমন অবস্থা, ঢুকবার জায়গা নেই। খুব কষ্ট করে আমাকে ঢুকিয়েছিল, আমি দেখেছিলাম। তখন আমি রাত্রেবেলা এখানে এসেছিলাম, দিদির বাড়িতে ছিলাম, তো তখন দাদাকে আমি দেখেছিলাম। আশা করেছিলাম তিনি কি চলে যাবেন। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, সংসারে কৃষ্ণকে পুজো করুন আর না করুন, এইদিকে দিকে যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, আপনি শিবকে পুজো করুন আর না করুন, দুর্গাকে পুজো করুন না করুন, বাড়ির দুটো দেবদেবীকে পুজো করুন। আস্তে আস্তে একটু বসতে বলুন। বাড়ির দুটো দেবদেবীকে পুজো করুন, একটা বাবা একটা মা। ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে সুদামা, আস্তে, সুদামাকে বলছে সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় গোবিন্দ চরণ পাবি না। দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, যিনি বেদ কর্ম ক্রোধ ধর্ম শিখিয়ে জগৎ উদ্ধার করে। আর তৃতীয় গুরুকে ভগবান নিজের মুখে বলেছেন তেষাং সতত যুক্তং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। মানে কি মা, কেউ যদি তেষাং সতত যুক্তং, যে আমার ভক্তির সঙ্গে নামের সঙ্গে যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকং, প্রীতির সঙ্গে আমাকে ভজনা করে, দাদা আমি বুদ্ধি যোগং, তার বুদ্ধি না থাকলে আমি বুদ্ধি জোগাড় করে দিই। ইনি হলেন ভগবান। আপনাদের কাছে নিবেদন রইল, হরে কৃষ্ণ, যে যেখানে কীর্তন শুনতে এসছেন খুব সংক্ষেপে বলবো। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যতদিন থাকবে সংসারে সুখ ততদিন থাকবে। যদি এই দুটো দেবদেবীকে পুজো করতে পেরেছেন তবে সুখ জীবনে পাক্কাপাকি হয়ে গেছে।
আর যদি মোবাইলটা কেড়ে নিন, অসুবিধা আছে। বাবা মাকে যতদিন আপনি সেবা করতে পেরেছেন ততদিন যতদিন আপনি পুজো করতে পেরেছেন ততদিন সংসার আনন্দ, বাকি সময় নেই। আমি মেয়েদেরকে একটা কথা বলবো, রক্তের অহংকারে, যৌবনত্বের অহংকারে বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতাকে কাঁদিও না। তবে তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। এবারে পরিষ্কার কথা, তাতে কোনো ভুল নাই। যা করবেন ধর্মের দিকে তাকিয়ে করবেন, লাভ আছে আপনার, নইলে ঠকতে কিন্তু আপনাকে হবে। মা কেমন জিনিস? বাবা হচ্ছে বয়সে বড়, মা বয়সে ছোট, মায়ের কর্তব্য বেশি। বলবেন কেন? বাবা যখন 1 মাস পর কাজ থেকে ফিরছে, রাস্তায় ছেলে খেলা করছে, তখন ছেলে জিজ্ঞেস করছে, বাপি বাপি করে নাও করে নাও। বাবা বলছে, আহ কি ধুলোবালি মেখেছি, চল বাড়ি চল বাড়ি চল। আঙ্গুলে ধরে বাড়ি নিয়ে যায়, মা ধুলোবালি পরিষ্কার করে দেয়, তারপর কিন্তু বাবা কোলে নেয়। আচ্ছা বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চা ছেলেটা আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, আপনি কি বাচ্চাকে তাড়িয়ে দেবেন, না কোলে করে নিয়ে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবেন? এরই নাম মা। ধুলোবালির দিকে তাকাই না, বাচ্চা কাদা মেখেছে ওদিকে তাকাই না, নিজের হাতে খাওয়াই, এরই নাম মা। বাড়িতে বড় বড় মাছ রান্না করেছে মা, বড় বড় পিসগুলো সবাইকে দিয়ে নিজের থালায় যে ছোট্ট পিসটা নিয়েছে, এ হচ্ছে মা। সবাইকে দেওয়ার পর অবশিষ্ট থাকলে তবে খাই, আর না দিলে খায় না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি বাপের বাড়ি যাও না কেন? কার কাছে যাব? যারা ছিল তারা তো আর নাই। বাবা ছিল, মা ছিল, আদর করে কোলে টেনে নিত, সব যন্ত্রণা আমার দূর হয়ে যেত। বুড়ো বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল। এখন আর কার কাছে গিয়ে দাঁড়াবো? এখন যাদের কাছে যাই তারা সেই রকম ভালোবাসতে পারে না। এই জন্য মেয়েদের মনে অভিমান থাকে, আর বাপের বাড়ি যায় না। দেখবেন অনেক কষ্টে যায়, খুব দ্বিধাই পড়ে যায়। এই জন্য মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। মেয়ে বাড়ি আসবে বলে মা কত রকমের রান্না করে মেয়েকে খাওয়াবো বলে, এরই নাম মা। আর মা কাকে বলে? দাদা ভাইয়েরা, আপনারা বাজারে যাচ্ছেন একটা থলেকে নিয়ে, আপনার স্ত্রী বলছে 1 থলে হাট এনো, আমার ভাই আসবে। মেয়ে বলছে বাবা ফোনটা এনো, ছেলে বলছে বাবা ঘড়িটা এনো। একজন দরজার পাশ থেকে বলছে, খোকা সাবধানে যাস, আর সময় মতো খাওয়া দাওয়া করিস। যার জন্য আপনি ভাবেননি, স্ত্রীর জন্য 1 থলে হাট আনলেন, মেয়ের জন্য ঘড়ি আনলেন, ছেলের জন্য মোবাইল আনলেন, যে আপনার জন্য কিছুই চাইল না, দরজার সামনে দাঁড়িয়ে রইল, সে আপনার মঙ্গল কামনা করলো। ইনি হচ্ছেন মা। মায়ের মতো আপন কেউ হয় না। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি নিজের মনুষ্যত্বের বিকাশ করতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি নিজের বিবেকটা তৈরি করতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি শুনতে শুনতে একটু চোখের জল বের করতে না পারলেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন, বাড়িতে কেউ মা কাঁদাবেন না। ছেলে যখন ছোট থাকে মা তখন কেঁদে কেঁদে বেড়ায়, দেখো আমার খোকা খায় না, আমার খোকা খায় না। ছেলে যখন ছোট থাকে মা তখন কেঁদে বেড়ায়, আমার খোকা খায় না বলে। আর ছেলে যখন বড় হয় মা রাস্তা রাস্তায় কেঁদে বেড়ায়, আমার খোকা ভাত দেয় না। দুঃখ আমাদের এইটাই, সংসারে এত কিছু করছেন, আসল জায়গাটা ফাঁক রেখে দিচ্ছেন। অষ্টমী পুজোর দিনে দুর্গার মন্দিরে উপবাস করেছেন, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, কিন্তু বৃদ্ধ বাবা বৃদ্ধা মা খাবারের জন্য বসে আছে, নিজের ছেলে মেয়েকে দিলেন, ওই দুটোকে দিলেন না। কি লাভ আপনার?
দুর্গাকে যখন পুষ্পাঞ্জলি দিচ্ছেন, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিসিলে তুই, আগে ঘরের জীবন্ত দেব দেবী দুটোকে পুজো কর। যারা অপেক্ষা করছে দুটো পাওয়ার জন্য তাদেরকে দে। জীবন্ত অবস্থায় বাবা মাকে একটা মিষ্টি দিলেন না, আর মৃত্যুর পরে বেনা গাছে আপনি মিষ্টি দিলেন, লাভ নেই। জীবন্ত অবস্থায় বাবা মাকে মিষ্টি দিলেন না, আর মৃত্যুর পরে 2000 লোককে মিষ্টি খাওয়ালেন, লাভ নেই। আগে জীবন্ত অবস্থায় দিন, তারপর দেবেন, তবে লাভ আছে। বাবা, আমি দেখেছি মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, কিন্তু মা ঘুমোয় না। হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে পেশেন্টের অবস্থা খুব খারাপ, মা মারা যাবে, বাচ্চা বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো তো? এত বড় কথা পৃথিবীতে একমাত্র মা ছাড়া কেউ বলতে পারে। আপনার অবাক হয়ে যাবেন, অনেক উদাহরণ আছে। বহুদিন আগে আমি বাসে করে যাচ্ছিলাম এক জায়গায়, তখন দেখতে পাচ্ছিলাম একজন 60 বছরের বৃদ্ধা তার ছেলেকে নিয়ে, পঙ্গু ছেলেকে নিয়ে, কোলে, অনেক বয়সের ছেলেটার, পঙ্গু ছেলেকে নিয়ে বাসে চাপাচ্ছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো মা, বাচ্চাটাকে নিয়ে তুমি বাসে চাপছো, কষ্ট হচ্ছে? বলছে, বাবা আমি যেখানে যাই একেই নিয়ে যাই। বলে, কেন? আমার আরো 2টো ছেলে আছে, এর দিকে তাকায়ও না, আমার দিকেও তাকায় না। এ পঙ্গু বলে আমি তো ছেলেকে ছেড়ে কোথাও যেতে পারি না। তবে ভগবানের কাছে প্রার্থনা করি আমার মৃত্যুর আগে যেন এর মৃত্যু হয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি মা হয়ে ছেলের মৃত্যু কামনা করলে? বাবা অপরাধ নিও না, আমি ছেলের মৃত্যু কামনা করলাম কেন জানো? আমার ছেলে যদি বেঁচে থাকে, খেতে না পায়, কেউ খেতে না দেয়, আর আমি যদি মরে যাই, আমি মরেও শান্তি পাবো না। তাই মৃত্যুর আগে ছেলে যদি চলে যায়, অন্তত শান্তিতে মরতে পাবো। একে আর কষ্ট দেওয়ার কেউ নাই, ইনি ভগবত ধামে পৌঁছে গেছে।